অনুষ্ঠানে আপনাদের সকলকে অনেক 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 স্বাগত। আমি মোনামি আপনাদের সঙ্গে রয়েছি। পুজোর আর হাতে গোনা কয়েকটা দিন বাকি, আনন্দে মাতোয়ারা আট থেকে আসি সবাই। আর যদি বলি বিশেষভাবে আমার শহর কলকাতার কথা, সে তো সেজে উঠেছে, সঙ্গে সেজে উঠেছে বাংলার কোনা কোনা, শুধু বাংলা নয়, বাংলা ছাড়িয়ে সারা দেশ, দেশের সীমানা ছাড়িয়ে বিদেশেও কিন্তু এই পুজোর রং ছড়িয়ে পড়েছে। এই পুজোর আনন্দ উৎসব সব কিছুর সঙ্গে কিন্তু অনেক কিছু ভালো মন্দ জড়িয়ে থাকে। পুজোর দিনগুলোর প্রত্যেকটা তিথির মাহাত্ম্য থাকে। আর শুরু হয় পুজো মহালয়া তিথিতে, পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষের সূচনা। এই মহালয়া তিথি অত্যন্ত শক্তিশালী একটি তিথি। শুধুমাত্র পিতৃতর্পণ, সকালে মহালয়ার চণ্ডীপাঠ, শুধু সেটুকুই নয়, এই তিথিতে লুকিয়ে আছে অনেক অনেক শক্তি, এবং যে শক্তিকে সঠিক প্রয়োগ করতে পারলে আমাদের জীবনটার আমূল পরিবর্তন হতে বাধ্য, আমাদের জীবনের সমস্যার সমাধান হতে বাধ্য। এই বিষয় নিয়ে আজকে আরও বিস্তারিত আলোচনা করবো। তবে আলোচনার শুরুতে আমাদের সঙ্গে এই মুহূর্তে যিনি উপস্থিত আছেন, যাকেও আমি বলতে পারি মা দুর্গারই এক রূপ, রক্তমাংসের দেবী, স্বাগত জানাই আপনাদের সবার পক্ষ থেকে, আমার পক্ষ থেকে। আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিও উপস্থিত আছেন জ্যোতিষ সরস্বতী বশীকরণ স্পেশালিস্ট শ্রীমতী রুমা ঘোষ। দিদি অনেক অনেক স্বাগত। নমস্কার। মা দক্ষিণাকালী জগন্নাথ এবং আমার পিতামাতাকে প্রণাম জানিয়ে সৌভাগ্যের তৃষা অনুষ্ঠানটি শুরু করছি। সত্যি আমরা কিন্তু এই পুজো সারা বছরে পুজোর একটা অপেক্ষা করি, তার মধ্যে সেই মহালয়া, যেখানে মহালয়ার গান শুনলে এখনো পর্যন্ত আমাদের প্রত্যেকজনের গায়ে একটা শিহরণ ওঠে। মানে আমরা ভাবতেই পারি না যে আমাদের জীবনে বোধহয় নতুন, আবার আমরা নতুন আশা দেখি যে নতুন কিছু আবার হবে, আবার খুব শুভ দিন হয়, খুব ভালো একটা খুব খুব ভালো ফিল হয় প্রত্যেকজন। দেখো আমরা যেমনই যার অর্থ যতটুকু আছে, তবু পুজো মানেই একটা আনন্দের জায়গা। সবাই নিজের সামর্থ্য, সবাই নিজের সামর্থ্য, যার সামর্থ্য যেমন তেমনই, কিন্তু তেমনই ভাবে আমরা সবাই সেজে উঠতে চাই, হাসিতে থাকতে চাই, খুশিতে থাকতে চাই। পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের সূচনা। তাই আজকে কিন্তু আমি বলবো, যারা এই প্রোগ্রাম ফলো করছেন কি দেখছেন, প্রত্যেক নারীদের জন্য বলছি, যারা মনে করেছেন বহু কষ্টে ছিলেন, বহু কষ্টে নিজেকে বাইরে আনতে পারেননি, নিজের সমস্যাটাকে আপনি মানে ফেস করতে করতে প্রায় পিঠ ঠেকে গেছে, অবশ্যই তাদের জন্য বলবো এই দেবীপক্ষের সূচনাটাকে কিন্তু কাজে লাগান। আমাদের মাতৃশক্তি আরাধনায় আমরা বিশাল একটা শক্তি পাই। মা দুর্গা কিন্তু 10 হাত দিয়ে সে কিন্তু আমাদের মহিষাসুরকে বধ করেছিল। তাহলে আমরা আমাদের দুষ্ট ব্যক্তি, যারা আমাদের ভালো রাখতে পারছে না বা কোনো না কোনোভাবে সমস্যায় ভালো থাকছি না, সেখান থেকে আমরা ভালো থাকতে পারি এই দেবীপক্ষের সূচনাটাকে কাজে লাগাই। একদমই, মানে এই যে দুষ্টের দমন, এটাকে তো আমরা এইভাবে ভাবতেই পারি যে জীবনে খারাপের শেষ, যে দেবী আসেন দুষ্টের দমন করতে, অর্থাৎ খারাপের শেষ করতে, তো সেই দেবীপক্ষের সূচনা তিথিটা নিশ্চয়ই খুব শক্তিশালী, খুব শক্তিশালী। দিদি এই বিষয় নিয়ে তোমার কাছে আমার আরো অনেক কিছু জানার আছে, কিন্তু বন্ধুরাও অপেক্ষা করছেন, একটু কথা বলে নি। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, জয় জগন্নাথ দিদি। জয় জগন্নাথ। বলুন, কোথা থেকে বলছেন, কার বিষয়ে জানবেন? আমি দুর্গাপুর থেকে বলছিলাম, আমার নাম গৌতম দাস। কার বিষয়ে জানবেন? নিজের বিষয়ে। নিজের বিষয়। জন্ম তারিখটা বলুন। হ্যাঁ, 29শে ডিসেম্বর 1997। 29শে ডিসেম্বর 1997। সময়? সকাল 6:25। সকাল না সন্ধে? সকাল 6:25। সকাল 6:25। জন্মস্থান? দুর্গাপুরে। দুর্গাপুর জন্মস্থান। বেশ। 1997 বললে তো ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমার প্রোগ্রামের আগে দেখেছো না আজকেই দেখলে? না, আজ আমি দেখেছি, কিন্তু লাইনটা আজকে পেয়ে গেল। লাইনটা পেয়ে গেছে। ধনু লগ্ন, ধনু রাশি, মূলা নক্ষত্রে জন্ম। চাকরি বাকরি নিয়ে চিন্তায় আছো একদম। মানে কোনো কিছু ভেবে কিছু হয়ে উঠছে না। শনি ভঙ্গ, কালসর্পযোগ তোমার জীবনে একটা প্রায় অভিশাপের মতো দাঁড়িয়ে গেছে। যেটাই করতে চাইছো সেই খানটাতেই তোমাকে বাধা দাঁড়াচ্ছে, কোনোভাবেই তুমি বেরাতে পারছো না। এই সমস্যা তোমার কিন্তু অনেকটা ভাবিয়ে তুলছে। এমনকি এতটাই সময় এখন খারাপ যাচ্ছে, যেটা তোমার নিজেকে তুমি মানে অনেক সময় ডিপ্রেশনে চলে যাচ্ছ। মায়ের শরীরও কিন্তু খুব যে ভালো যাবে এরকমও না, মাতার শরীর দিক তো একটু এ থাকবে। তারপরে আর একটা যেটা বিশেষভাবে এখানে আমার নজর পড়ছে, সম্পর্কের জায়গাও কিন্তু অনেকটা শত্রুতা হয়ে দাঁড়াচ্ছে। হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু আর একটা ভাই যেটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে তোমার মধ্যে কিন্তু একটা ওভার কনফিডেন্স কাজ করে, যে আজ হচ্ছে না কাল হবে, এটা কিন্তু তোমাকে জিতিয়ে দেবে। এই ওভার কনফিডেন্সটা রেখো, এরকম নয় যে ভুল জায়গাটায় রেখো।
তোমার আজ হচ্ছে না কাল হবে, এই কারণেই বলছি তুমি তোমার শনিভঙ্গ কালসর্পযোগ খণ্ডন করো। আর কিছু অশুভ গ্রহ তোমাকে বাধা দিচ্ছে, সেই বাধা জায়গাটা তুমি কাটাও, তুমি কিন্তু ভালো জায়গায় দাঁড়াতে পারবে। যখন তোমার এই ধরো 31-32 বয়স হবে, তুমি আমার কথাটা মনে রাখবে, সেই দিন তুমি খণ্ডন করেছিলে বলে আজ তুমি নিজের পায়ে মাথা উঁচু করে দাঁড়াতে পারছো। যত বাধা আজ তোমায় দিচ্ছে, যত বাধায় তুমি ডিপ্রেশনে থাকছো, সেই দিন কিন্তু এই বাধাটা তোমার কেটে গিয়ে তুমি একটা বেশ উঁচু জায়গায় পৌঁছাবে। তাই এটাকে খণ্ডন করো, অবশ্যই খণ্ডন করা উচিত। এখানে দ্বিতীয় বন্ধু কেউ আছে কিনা? একদমই, সঙ্গে থাকুন। দেখে নিই আমাদের সাথে পরবর্তী বন্ধুকে রয়েছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন কোথা থেকে বলছেন, কার বিষয়ে জানবেন? আমি পূর্ব মেদিনীপুর থেকে বলছিলাম। আমি আমার নিজের বিষয়ে জানতে চাইছিলাম। আচ্ছা, কার বিষয়ে জানতে চাইছেন একটু পরিষ্কার করে বলুন। আমি আমার নিজের বিষয়ে জানতে নিজের বিষয়, জন্ম তারিখটা বলুন। 11/8/2002। 11/8/2002। সকাল, জন্ম সময় 8টা 10 সকাল। সকাল 8টা 10। আচ্ছা বেশ। আর আচ্ছা, তুমি এর আগে ফোন করেছিলে কখনো আমায়? না, ফোন করিনি। ফোন অবশ্যই করেছে, মানে আমার জন্ম সময় জিজ্ঞেস করতে গিয়ে আমারই সকাল কথাটা কথা শোনে না। কোনোভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়নি। সত্যি কথা যদি বলি, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়নি, ফোনটা কেটে দেওয়া হয়েছে। কারণ যে ধরনের অসভ্যতা করতে ফোনটা করা হয়েছে, সেখান থেকে একটাই কথা বলার যে দেখুন, লাইভ অনুষ্ঠানটা আপনাদের জন্য, অনুষ্ঠানের গুরুত্ব কতটা আপনারাও জানেন। আর এই ধরনের অসভ্যতা করে আমাদের ক্ষতি কিছুই হবে না, সম্পূর্ণ ক্ষতির দায়টা আপনাদেরই থাকবে। অবশ্যই, কারণ যে এরকম ফাজিল ফোনের জন্য ফোন করছে, সে কিন্তু একদিন নিজে এতটাই সমস্যায় রয়েছে, তাই ফাজিলগিরিটা করে তার নিজের সমস্যাটা ভাবছে কেটে যাবে না। একদিন তুমি যখন গর্তে পড়বে না, তোমার এতটাই গর্তে পড়বে যে তখন তোমাকে ভাবতে হবে যে আমি সেই দিন কি ফাজিলগুলো করেছিলাম, যার শাস্তি আমাকে পেতে হচ্ছে। এটা পেতেই হবে, ঠিক আছে? একদমই, একদমই। আমরা কিন্তু চাইলে অনেক কিছু ফোন নাম্বার অনুযায়ী করতে পারি, কিন্তু আমাদের এত সময় নেই। সত্যি, কারণ তোমাদের মতো ফোন আসে বলে যারা প্রকৃত সমস্যায় রয়েছে তাদের ফোন করা উচিত, তারা লাইনটা পাচ্ছে না, অথচ ভুলভাল লাইন কিন্তু ঢুকে যাচ্ছে। একদমই, কারণ তোমাদের দেখো, তুমি যে ফোন করছো, তোমার অফুরন্ত সময়, তোমার স্কুল কলেজ বাদ দিয়ে, পড়াশোনা বাদ দিয়ে, তোমার জীবনটাই, লাইফটাই শেষ, তাই তুমি এগুলো করে বেড়াচ্ছ। কোনো উদ্দেশ্যও নেই জীবনে কোনো। দেখেন আপনি, দেখে নি কে রয়েছেন পরবর্তী বন্ধু। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, আমি জয়দেব দ্বারা বলছি। বলুন কোথা থেকে বলছেন, কার বিষয়ে জানবেন? আমি দক্ষিণ চব্বিশ পরগনা বলছি। আমি নিজের জন্য জানি। জন্ম তারিখ আমি বাংলায় বলবো ম্যাডাম। বাংলায় বলবেন? বাংলা তো এখানে নেই, আপনি 1 থেকে 10-এর মধ্যে সংখ্যা বলুন। 7। 7 বললেন? কত বয়স আপনার? 7+। 80? 7+। 60+। 7+। আচ্ছা, কি বারে জন্ম? মঙ্গলবার জন্ম, রাত্রি 8টায়। মঙ্গলবারে রাত্রি 8টায় জন্ম। 8টা 25। ঠিক 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 আছে, মঙ্গলবার 8টা 25-এ জন্ম। 8টা 8টা। হ্যাঁ ঠিক আছে, আপনি এবার শুনুন। আপনি কোথা থেকে ফোন করছেন? দক্ষিণ চব্বিশ পরগনা থেকে ফোন করছি। দক্ষিণ 24 পরগনা। যাই হোক, প্রোগ্রামের আগে দেখেছেন না আজকে লাইন পেয়েছেন, আজকেই করে ফেললেন? আমি এখানে লাইভ দিলাম। আজকে প্রথম লাইভ অনুষ্ঠান দেখছেন, দেখে ফোন করে পেয়ে গেছেন। যাই হোক, আপনি আপনার জীবন সম্পর্কে সবথেকে জানতে চাইছেন, শরীর স্বাস্থ্য কেমন যাবে, আর আপনার জীবনে আপনি সম্পর্ক যেগুলো রেখেছেন সেগুলো কিন্তু আপনার অত্যাধিক বেশি। 60 হলেও আপনি নিজেও জানেন কিন্তু আপনার প্রচুর শত্রুও রয়েছে। শরীরের কিন্তু খুব একটা মাঝে মাঝে খারাপ যাবে, মাথা গরমও আছে আপনার, জেদও কিন্তু আছে। মাথা গরম, রাগ, জেদ এগুলো কিন্তু আপনার শরীরে কাজ করে। আপনি বুঝতে পারেন অনেক সময় মাথা গরমের জন্য অনেককে ভুল বলে দেন, কিন্তু পরে অনুতপ্ত হন যে ভুল বললাম। শরীর স্বাস্থ্য কেন খারাপ যাবে, মাঝে মাঝেই কিন্তু প্রেশার, সুগার এগুলো আপনাকে আসতে চলেছে বা এসছে, এগুলো আপনাকে সমস্যা দেবে। একটু আমার জীবনে খুব কষ্ট। একটু আপনার জীবনে কষ্ট, সেটা ভালো থাকার জন্য তো আপনাকে চেম্বারে এসে দেখাতে হবে দাদা। আপনি আপনার জীবন, আমি সব চর্চাগুলো করছি, যেটা লবণ দিয়ে আর ওটা করছি, লবঙ্গ দিয়ে।
আচ্ছা, উনি তোমার অনুষ্ঠান আগেও দেখেছেন, দেখেছেন, টোটকাগুলো করেছেন, মানে করছেন। আজকে লাইভটা দেখে লাইন পেয়ে লাইন গেছেন, পেয়েছেন। উনি আগেও আচ্ছা, দেখেছেন। এই যে টোটকাগুলো করছেন কতদিন হলো? ওটা ওই যে লবঙ্গ আর এই নুন দিয়ে ওটা 2-3 মাস হয়ে গেছে। আচ্ছা, কেমন আছেন, ফিল করছেন? আচ্ছা, আর এই যে আপনার সেই চিঠি এইসব দিয়ে মানি ব্যাগে রাখতে বলছে, হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। এই যে টোটকাগুলো করে এখন আগের থেকে কেমন ফিল করছেন? ম্যাডাম আমি ভালো নেই, একদম ভালো নেই। একদম ভালো নেই, কিন্তু সেটা যে টোটকাগুলো করছেন, বহু সময় আমরা কি বলি, আমাদের অশুভ গ্রহের জন্য আমরা যে টোটকা করছি আমরা কিন্তু বলি, বহুতবার বলি, আর আমি টিভি পর্দায় অন মিডিয়ায় বলি, যারা টোটকাগুলো দিয়েছেন বহু সময় বাস্তু প্রবলেম থাকাকালীন, বহু সময় নিজের অশুভ গ্রহ থাকাকালীন আমরা চট করে সেই রেজাল্ট পাই না। আর সবে তো 2-3 মাস হলো, এটা তো টোটকা। আপনি একটা কাজ করুন, সরাসরি কারোর একটু সঙ্গে সরাসরি যোগাযোগ করে নিন। আর এটা না দিদি একদম প্রমাণিত, কারণ তোমার অনুষ্ঠানে বহু মানুষ ফোন করে বলেছেন যে দিদি টোটকাগুলো ম্যাজিকের মতো কাজ হ্যাঁ। করেছে, আবার অনেকে বলেছেন দিদি করছি কিন্তু হচ্ছে হচ্ছে না, না। মানে দুটোই কিন্তু সমানভাবে চলছে। আমি তো সেটা কিন্তু প্রথমেই বলি যে সবাই এক যে কথা বলছে না, দুটো কথাই যে তুমি যে দুটো কথা বলে দু রকমের এই ফোনই পেয়েছি। সেই দিনও বোধহয় আমাকে টিভি চ্যানেলে ফোন করে বলছে আমার কয়েকটি কোন টোটকা নাকি যত সম্ভব বোধহয় চাকরির ক্ষেত্রে ওই মানে 9টা নুন ছাড়া খেতে হবে, হ্যাঁ, সেক্ষেত্রে ওনার সন্তান নাকি কাজ পেয়েছে। হ্যাঁ, তারপর আরেকটা সেই তুমি ঘুমের একটা টোটকা ঘুমে দিয়েছিলে, একজন বেশ বয়স্ক কিছু মানুষ মহিলা ফোন করেছিলেন, তাড়াতাড়ি পেয়ে যায়, সে এখানেই অন মিডিয়াতেই মানে বলেছিল। তিনি 1-2 সপ্তাহ পরে ফোন করে বলেছিলেন যে হ্যাঁ, 2 সপ্তাহ করেছি, খুব খুব ভালো আছে। আছে, আর এখন আমার ঘুম হয়। সেই জন্য বললাম যে বহু মানুষ আছে টোটকা করে ভালো আছে, আর বহু মানুষের টোটকা হয় না। প্রথমে বলেছি বাস্তু প্রবলেম থাকে, অনেকের গ্রহগত সমস্যা থাকে, অনেকের দিক বিদিকও ভুল করে। তারপর সময়েরও তো একটা ব্যাপার সময়েরও আছে একটা যে- ব্যাপার। তাই আমি আমার প্রোগ্রামে যদি দিক বেদিক থাকে, আপনি কোন ক্রিয়াটা করতে চাইছেন একদম সামনে অনেক পুরনো প্রোগ্রাম ফলো করুন, দেখবেন আমি কোনো সময় বলেছিলাম দিক নির্ণয়টাও একটা অনেক মাস্ট, যে কিভাবে দিক নির্ণয় করছেন বা কি কাপড় পরে করছেন সেটা দেখার ব্যাপার আছে। দেখে না আর কেউ আছে হ্যাঁ, কিনা। দেখে নিচ্ছি। নমস্কার, কে বলছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বাগান থেকে বলছি, চাকরি সমস্যা। কার বিষয়ে জানবেন? ছেলের বিষয়ে। জন্ম তারিখ? 24/9/2013। 24/9/2013। সময়? সন্ধ্যে 6টা। সন্ধে 6টা। জন্মস্থান? উলুবেড়িয়া। কোথায়? উলুবেড়িয়া। উলুবেড়িয়া। আপনার ছেলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সন্ধে 6টা কত বললেন? 6টা। 6টা? সন্ধে 6টা। হ্যাঁ হ্যাঁ। যাক, ছেলে তো এখন অনেক ছোট, ওকে এখন খেলতে দিন, ও এখন দুষ্টুমি করবে, সেগুলোকে করতে দিন। এমন একটা সময় আসবে যখন ওই দুষ্টুমি করার ওর বয়স থাকবে না, সময়ও থাকবে না, কিন্তু চিন্তার ভার অনেক থাকবে। আমরা ছোটোবেলায় চিন্তিত হয়ে যাই বাচ্চাদের নিয়ে, যে আমার ছেলেটা এত বা আমার মেয়েটা কি হবে। এখন দুষ্টুমিটা চলুক না, পরে নয় ভাবার দিন তো আছে। একদম। তবু ফোন করেছেন, বলে দিও রাশি লগ্নটা মীন লগ্ন, বৃষ রাশি, কৃত্তিকা নক্ষত্রে জন্ম। দেখুন, এই ছককে নিয়ে যদি আমি এখন আপনাকে বলি, আপনার কিন্তু শুনতেও খারাপ লাগবে বা ভয় পেয়ে যাবেন। ছেলে 10 বছর পড়াশোনার ক্ষেত্রে সেমন সমস্যা হবে না, পড়াশোনা করবে, কিন্তু প্রচুর ব্যয় হবে ওর জন্য, আর কেটে যাওয়া, ছড়ে যাওয়া, লেগে যাওয়া, এগুলো কিন্তু থাকবে। দ্বিতীয় হচ্ছে ও কিন্তু নাম যশ খ্যাতিও হবে, নাম যশ খ্যাতি দিয়ে কিন্তু মানে ওকে সবাই চিনবো, সেভাবেই তৈরি হবে। পড়াশোনাতেও খুব ভালো হবে। কিন্তু যদি বলেন বিবাহিত জীবন ভালো হবে না, 10 বছরের বাচ্চা আর কি জানবেন, অর্ধেকটা বলেই দিয়েছি। যদি আরেকটু বড় হোক, যদি মনে হয়, এখন যদি মনে হয় যে পড়াশোনার জন্য শুধুমাত্র নীল সরস্বতী কবচ দেবেন, পড়াশোনা জানার জন্যই আর কি। হ্যাঁ, সেটা পড়াশোনা তো বললাম, পড়াশোনায় ভালো হবে, নাম যশ খ্যাতি হবে। তবু যদি মনে করেন না আমি আমার মনের মতো রেজাল্ট পাচ্ছি না, আপনি যোগাযোগ করুন, নীল সরস্বতী কবচের একটি রুদ্রাক্ষ পড়ান, আপাতত ওর জীবনযাত্রাটা ভালো থাকবে। সঙ্গে থাকুন, দেখে নি পরবর্তী বন্ধু কে রয়েছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে দিদি, তাহলে একটু আলোচনায় আসি, হ্যাঁ, যেটা মহালয়ার বিষয়টা নিয়ে কথা। এই বছর মহালয়াতে আমি অবশ্যই তারাপীঠে থাকছি। আপনারা জানেন প্রত্যেক বছর মহালয়াতে আমি তারাপীঠে থাকি। যারা মনে করছেন আমার সঙ্গে যোগাযোগ করবেন তারাপীঠে, তারা তার আগেই ফোন করে নাম অবশ্যই লিখিয়ে দেবেন, বুকিং করবেন। আর যারা কাজ করাতে চাইছেন, কাজ করাতে পারেননি, বিশেষ করে প্রত্যেকটা মেয়েদের ক্ষেত্রে বলছি, মনে হচ্ছে স্বামী চলে গেছে, স্বামী নিজের আয়ত্তে নেই, সন্তান আয়ত্তে নেই, সন্তান মারধর করছে,
বৌমা এসে আপনাকে জ্বালাচ্ছে, এরকম বহু বহু কেস আমার কাছে করা আছে। এই সব প্রবলেমে যারা রয়েছেন, যারা মনে করছেন যে না আমি এই আমাদের এই পুজো থেকে জীবনের যাত্রাটা আমি নতুনভাবে করব, মা দুর্গা যদি সব আমাদেরকে শেষ করতে পারে, দুঃখ আমাদের যে দুষ্ট ব্যক্তি মানে দুষ্ট মহাশূরকে যদি বধ করতে পারে, তাহলে আমরা কেন আমাদের শত্রু বা যারা আমাদেরকে আঘাত দিচ্ছে তাদেরকে শেষ করতে পারবো না? আমরা মেয়ে বলে আমরা কমজোর এটা কখনো ভাববেন না, নারীরা সব পারে। মা দুর্গাই কিন্তু 10টা হাত দিয়ে 10 অস্ত্র নিয়ে কিন্তু যুদ্ধ করেছিল। তাই আমাদেরকে হারিয়ে দেওয়ার মতো কোনো নেই। যারা মনে করছেন যে পুজো আছে খরচা করব, থাক পরে করব, এই যে পরে, কিন্তু পরে আপনাকে কালেই খেয়ে নেবে। এগিয়ে আসুন। কেন বলুন তো, সমস্যা আমাদের নিত্যদিন তৈরি হয়, আর ভালো থাকতে গেলে আমাদেরকে বেছে নিতে হয় আমরা কিভাবে ভালো থাকবো। প্রবলেম আপনাকে বলবে না যে আমি আজকে আসছি আপনি বসে থাকুন, আপনাকে প্রবলেম বলবে না, কিন্তু আপনাকে ভাবতে হবে আমাকে ভালো থাকতে হবে। তাই ভালো থাকার জন্য অবশ্যই খুব শীঘ্র যারা মনে করছেন কাজ করাতে চাইছেন তারা অবশ্যই কিন্তু এখনই বুকিং করে নাম লিখিয়ে চেম্বারে যোগাযোগ করে অবশ্যই কাজ করান। আর যারা আসতে পারছেন না তাদের জন্য তো অনলাইন রয়েছেই। সঙ্গে থাকুন। দিদি, একটুখানি আমি তোমাকে বলবো যে যারা সমস্ত বন্ধুরা যারা রয়েছেন শুনতে, এখন আমাদের অনুষ্ঠান দেখছেন যাদের, তাদের জন্য আরেকটা জিনিস তোমার কাছে আমার জিজ্ঞেস করার আছে। ফোনে অনেক বন্ধুরা অপেক্ষায় আছেন, তাই তাদেরকে বললাম একটু অপেক্ষা করতে, যে প্রত্যেকটা দিনের তো তোমার বিশেষ বিশেষ টোটকা থাকে, এই মহলার জন্য কি কোনো বিশেষ ক্রিয়া আছে? অবশ্যই। যে আমরা যদি কিছু মানে সব মূলে কি আগে জানেন তো, অর্থ। আমি যে এত কথা বলছি, আমার কাছে আসতে গেলে আপনার অর্থ লাগবে, এটা তো আমরা জানি। কারণ অর্থ ছাড়া কিছু পাওয়া যায় না। নিঃশ্বাস নিতে গেলেও অর্থ লাগে, জল খেয়ে বাঁচবো তার জন্য কিনে জল খেতে হয়। আর যদি মানে এইসব জলগুলো আমরা অনেক সময় খেয়ে নিই, তাতে শরীর খারাপ হয়ে যায়। শরীর খারাপ থেকে উঠতে গেলেও আমাদের অর্থ লাগে। তাই অর্থকে আজকে বৃদ্ধি পাওয়ার বা অর্থ আসার উপায় করে রাখার বা অর্থ সঞ্চয় থাকার যেটুকু, সেটা আজকে অবশ্যই থাকবে। একটু কথা বলে নি, তারপর দেখে নি কে রয়েছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, জয় জগন্নাথ। জয় জগন্নাথ। বলুন, কার বিষয়ে জানবেন? ম্যাডাম, নিজের সম্পর্কে জানতে চাই। জন্ম তারিখ বলুন। 6-10-1995। 6-10-1995। সময়? সময় হলো সকাল 9:19। সকাল 9:19। জন্মস্থান? দমদম। দমদম। বৃশ্চিক লগ্ন, কুম্ভ রাশি, শতবিশা নক্ষত্রে জন্ম, এটা আপনি জানেন? হ্যাঁ ম্যাডাম, এটা জানি। আচ্ছা, খুব ভালো কথা। নাম যশ খ্যাতি, লোকে আপনাকে ভালো চেনে। হ্যাঁ, ইয়েস ম্যাডাম। আর চাকরি ক্ষেত্রে চাকরির ভালো জায়গা থাকলেও অনেকভাবে নিজে কিন্তু পাজেলড হয়েছেন। ম্যাডাম, আপস অ্যান্ড ডাউনের মধ্যে আছে কর্মজীবনটা নিয়ে। হ্যাঁ, কর্মজীবন নিয়েই বলছি। পাজেলড হয়ে রয়েছে, এই কারণেই বললাম, কারণ তোমার শনিচন্দ্র বীজযোগ করছে। আবার দেখছি তোমার মানে এমনই পয়সা হবে না বা আসবে না ভাই, তা কিন্তু নয়। পয়সা আসার উপায় রয়েছে, কিন্তু অশুভ গ্রহ না দরজাটাকে বন্ধ করে দিয়েছে। আচ্ছা ম্যাডাম, এই একটা জিনিস জিজ্ঞাসা করবো? হ্যাঁ, বলো বলো। ম্যাডাম, আপনার প্রেডিকশন আমার খুব ভালো লাগে। শুধুমাত্র একটু জিনিস জিজ্ঞাসা করি ম্যাডাম, মানে আমি যে কর্মটা করছি মানে এখন চিন্তিতর মধ্যে আছি ম্যাডাম। একটুখানি বলা যাবে ম্যাডাম যে আমি কি এই কর্ম মানে যে সরকারি চাকরিটা করি, সেই সরকারি চাকরিটা নিয়ে মোটামুটি 60 বছর পর্যন্ত কি কাজ করে যেতে পারবো এই কর্মজীবনটা নিয়ে? আমি এই জন্য প্রথমে একটা কথা বলেছিলাম, মনে পড়ে? তুমি পাজেলড হয়ে রয়েছো কর্মজীবন নিয়ে, কারণ তুমি কাজ করতে যাচ্ছ কিন্তু সেখানে তোমার মন বসতে চাইছে না, বা পারিপার্শ্বিক তোমার ভালো লাগছে না। বহু সময় কারোর ব্যবহার, শত্রু প্রচুর উৎপাত করবে তোমার জীবনে। একদম ম্যাডাম, ঠিকই বলেছেন কথাটা। এই শত্রু, কারণ তুমি যেখানে কাজ করছো সেটা কিন্তু খুব খারাপ হবে না, কিন্তু এই শত্রুকে তোমার হাতের মুঠোয় দমন করে রাখো, যাতে তোমাকে ওরা তোমার সঙ্গে কোনো কিছু করতে না পারে। এত বড় তোমার গ্রহ দেখাচ্ছে তুমি ভালো জায়গায় উঠতে পারবে, তুমি ভালো জায়গায় কাজ করে নিজের সংসার, নিজের জীবন সব গোছাতে পারবে। সামান্য শত্রুরা তোমাকে দমন করে দেবে, এটা তুমি মেনে নিও না। জীবন কিন্তু জীবন মানেই যুদ্ধ। এই যুদ্ধটাকে যদি জয়ী হতে চাও, অবশ্যই বলবো তুমি তোমার শত্রুকে দমন করে নিজে প্রোটেকশন নিয়ে
এই জীবনটা এগিয়ে যাও। কারণ আমি যেটা দেখতে পাচ্ছি তোমার কিন্তু খুব ভালো ছক, বহুবার একটু ভুলভাল হবে, খুব টিপটাপ থাকতেও তুমি ভালোবাসো। আর একদম ম্যাডাম, মানে আপনার প্রেডিকশন আমার খুব ভালো লাগে ম্যাডাম, এই জন্য আজ অনেকদিন বাদে ফোনটা পেলাম আপনার। আমি আসল কথা অফিসে থাকি তো, আজকে আমাদের ছুটি আছে যেহেতু, সেই জন্য আপনি দেখলাম। আচ্ছা, ভালো লাগে, কখনো মনে হয়নি, কখনো মনে হয়নি দিদির সঙ্গে সরাসরি যোগাযোগ করে আমি যে সমস্যাটায় রয়েছি আমি সেখান থেকে বেরানোর চেষ্টা করি? হ্যাঁ ম্যাডাম, সেটা তো অবশ্যই হয়েছে, কিন্তু ম্যাডাম মানে এমন একটা পরিস্থিতির মধ্যে যাচ্ছি ম্যাডাম, যা আয় করছি মানে পরিবারের ক্ষেত্রে সমস্ত কিছু টাকা পয়সা বেরিয়েছে, তারপরে যে নিজের জন্য যে রাখবো সেই টাকা পয়সাগুলো যে কাউকে দিয়ে প্রতিকার করাবো মানে জিনিসগুলো, সেটা আমি আর পেরে উঠছি না ম্যাডাম। একদম 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 অবস্থাটা একদম এমন একটা জায়গায় চলে গেছে ম্যাডাম, টিভির সামনে দাঁড়িয়ে আমি কথাটা বলছি। এবার একটা কথা বলবো, সংসার মানে এমন জিনিস, সংসার একটা রাহু, তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, সংসারে যত দেবে সংসারে ততই লাগে। একদম ম্যাডাম, তুমি পরিপূর্ণ সব পকেট খালি করে দিয়ে দাও, বাইরের থেকে ঋণ করে এনেও দিয়ে দাও, তবু সংসার বলবে তোমার অভাব আছে। একদম ম্যাডাম, ঠিকই বলেছেন কথাটা, যত দেওয়া হয় তত আরো মনে হয় লাগবে। এতে কি হবে, তুমি তোমার জীবনকে কখনো গুছিয়ে উঠতে পারবে না। একদম ম্যাডাম। তাই গোছানোর জন্য, যাতে গোছাতে পারো তার জন্য কোনো এক সময় মনকে শক্ত করে এর প্রেডিকশন করো, এর প্রতিকার করো, রেমিডি পড়ো, একদিন আবার এইখানেই ফোন করে বলবে দিদি আমি কিছু সঞ্চয় করতে পেরেছি। হ্যাঁ ম্যাডাম, আপনার প্রেডিকশন আমার খুব ভালো লাগে ম্যাডাম, আপনি যা খোলাখুলি বলেন। হ্যাঁ, আপনি যদি আপনি সারাক্ষণ যদি ক্ষতির কথাটা বললেন তাহলে কি করে হবে ম্যাডাম? বাস্তবটাও তো আমাকে মানতে হবে যে সবকিছু মানুষের না, কিছুটা জিনিস ভালো হয়, সেটা আপনার ডাকে দেখলাম আপনি অবশ্যই। আমার এই জন্য আপনার প্রেডিকশনটা খুব ভালো লাগে ম্যাডাম। থ্যাংক ইউ। আমি না সরাসরি বলতেই ভালোবাসি, কোনো মিথ্যে প্ররোচনা, মিথ্যে প্রলোভন দেখিয়ে, কারণ আমি না খুব প্র্যাকটিক্যাল মানুষ, আমি বাস্তবে যা তাই বলি। আমার ভালো লাগে আপনার কথাবার্তাগুলো ম্যাডাম। ঠিক আছে, তুমি ভালো থাকো, কখনো সুযোগ পেলে এসো। একটু সরাসরি যোগাযোগ করে নিন। আজকে সময়ও শেষের দিকে, কিন্তু দিদি একটা কথা না বলে আমি পাচ্ছি না, মানে এই যে যিনি ফোন করেছিলেন, তুমি শুরুতেই বললে যে কর্মক্ষেত্রে একটা পাজল থাকবে, কনফিউশন থাকবে, কিন্তু মানে এখানে আমি প্রথমে যতটা না ওটা খুব স্বাভাবিক লেগেছিল, তারপরে আমি যখন ওনার মুখ থেকে শুনলাম উনি সরকারি চাকরি করছেন অথচ সেখানে চাকরিটা করতে পারবেন কিনা সেটা নিয়ে চিন্তা, আমি সত্যি অবাক হয়ে গেছিলাম। কারণ এটা প্রাইভেট সেক্টরে চাকরি হলে এই চিন্তাটা মানুষের প্রত্যেক দিন থাকে, একটা সরকারি চাকরি পেয়ে যাওয়ার পর কিন্তু এই চিন্তাটা আসে না স্বাভাবিকভাবে। আমি সত্যি অবাক হয়ে গেছি যে এটা তুমি কি করে বললে, যখন উনি বললেন উনি সরকারি চাকরি করেন। এই জন্য জ্যোতিষবিদ্যা, মানে সত্যি আমি অবাক হয়ে গেছি। এটা প্রথমে যতটা না ঠিক ছিল ওটাতে স্বাভাবিক ভাবে এমনি এগোচ্ছিল, কিন্তু যখন তুমি সরকারি চাকরি করেন আমি জাস্ট চুপ করে গেছিলাম যে এটা কি করে সম্ভব হলো। কিন্তু এটা কিন্তু জানো তো, যে যত বড় জায়গায় রয়েছে আমরা কি ভাবি যে মধ্যবিত্ত লোকেরা, বা আমরা অনেক সময় ভাবি আমি বোধহয় সব থেকে দুঃখী আছি, আমারই বোধহয় সমস্যা আছে। না, যে যেখানে থাকবে ও আজকে সরকারি চাকরি করুক, যেখানেই থাকুক, কিন্তু সমস্যা তোর পিছু ছাড়ছে না, অশুভ গ্রহ তো ওকে ছেড়ে দিচ্ছে না। আজকে সময় খুব কম, একদম। বলে দিই, রবিবার দিন পুষ্যা নক্ষত্রে, রবিবার পুষ্যা নক্ষত্র কোনো ব্রাহ্মণজিকে বা যাদের পঞ্জিকা আছে দেখে নিন কোন মাসে কোন সময় পড়ছে রবিবার, বা রবিবার দেখে করলেও হবে। পুষ্যা নক্ষত্রটি যদি না পান, একটি যেখানে মূল টুল পাওয়া যায় তাদেরকেই বলবেন বহেরা গাছের মূল এবং অসত্য গাছের, এই বহেরা গাছের মূল ও পাতাটা যাতে এনে দেয়, তা যেটা মূল্যেই চাইবে সেই মূল্যটা আপনি কোনো করবেন না, পয়সা দিয়ে চলে আসবেন, মানে দরদাম করবেন না। রবিবার দিন সেটিকে নিয়ে চলে এসে ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে হলুদ তিলক তার মধ্যে লাগিয়ে, পাতার মধ্যে 5টি তিলক আর মূলটির মধ্যে 5টি তিলক লাগানোর পর আপনি লাল কাপড়ের মধ্যে ভালো করে মুড়ে একটি মলি সুতো বা লাল সুতো দিয়ে 21 বার পেঁচিয়ে তাকে গিট বেঁধে রেখে দেবেন। রেখে দিয়ে আপনার যেখানে অর্থ রাখেন যতটুকু, অনেকে বলেন তো অর্থই থাকে না, রাখবো কোথা দিয়ে, 5 টাকা 10 টাকা 20 টাকা বাঁচলেও তো আপনি কোনো জায়গায় রাখছেন, সেখানে রেখে দেবেন। এই রেখে দেওয়ার পর কিন্তু আপনি আস্তে আস্তে দেখবেন কোথা থেকে 5-10 টাকাটা 500 টাকায় জমছে, আর যেটা 500 টাকায় আয় হচ্ছিল কোথা থেকে যেন 600 700 800 1000। আমি খুব ছোট্ট বলছি, যারা বড় অনেক কিছু ভাবে, বড় চিন্তাধারা, বড় ব্যবসা, বড় তাদের তো অন্যভাবে, কিন্তু আমি খুব ছোটদেরকে নিয়ে চিন্তাধারা করি, কারণ সবাই বড় লোক হতে পারে না, কিন্তু মনও থাকা চাই, বড় হওয়াও চাই। ভালো থাকেন। আজকে আমি অবশ্যই রয়েছি কালীঘাট, আর যারা মনে করছেন দেখাতে চাইছে, আর শনিবার থাকবো আমি শেওড়াফুলি, চট করে শেওড়াফুলি, যারা বীরভূম বর্ধমান বহুবার আমাকে রিকোয়েস্ট করেছেন আসতে পারছেন না, চট করে শেওড়াফুলির জন্য বুকিং করে নেবেন।
বুকিং চলছে। শুক্র আর আমি থাকছি শনিবার দিন 12টা একটু থেকে 3টা। সরাসরি ফোন করে বুকিং করে নিন 7686906755 আর 9674621877 এই দুটো নম্বরে সরাসরি যোগাযোগ করুন, সবকিছু জানতে পারবেন। ভালো থাকুন, দিদিকে সঙ্গে নিয়ে আবারও আগামী পর্বে আপনাদের সঙ্গে দেখা হবে, কিন্তু অবশ্যই সময়কে নষ্ট করবেন না প্লিজ, সরাসরি যোগাযোগ করুন। ভালো থাকুন, সবাইকে নিয়ে ভালো থাকুন, যাতে সবাই মিলে একসঙ্গে হাসতে পারে। দেখা হবে আগামী পর্বে। নমস্কার দিদি। নমস্কার। নমস্কার।